নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। এবার থেকে বাড়িতে ছোট মাছ আসলে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন। ভাত একটু বেশি খেতে কিন্তু বাধ্য হবেন। এইভাবে ছোট মাছ রান্না করলে খেতে এত অপূর্ব স্বাদের হয়, একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো কি করে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। আজকে ছোট মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেশি বেলে মাছ। এখন শীতকাল, বাজারে কিন্তু এই রকম ছোট ছোট দেশি বেলে পাওয়া যায়। আর এই সমস্ত দেশি মাছের স্বাদ কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নেওয়ার পর মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে মেখে নেব। তবে এই সমস্ত মাছ যেহেতু একদমই টাটকা পুকুরের মাছ হয়, তাই এই মাছে কিন্তু লবণের পরিমাণটা একটু কম মাখাতে হয়। মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে মিনিট 10 রেখে দেওয়ার পর এবার মাছগুলোকে রান্না করব। তার জন্য কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন ধোয়া ওঠা গরম হবে তখন আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে অল্প অল্প করে ছেড়ে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে এপিট ওপিট করে বেশ একটু কড়া করে ভেজে নেব। বেলে মাছ কিন্তু খুব নরম মাছ হয়, আর এই মাছ কিন্তু একটু ভালো করে কড়া করে ভেজে নিয়ে রান্না করলে খেতে বেশি ভালো হয়। আমার প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর পরে বাকি মাছগুলোকেও কিন্তু একই রকম করে খুব সাবধানে বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ফোড়ন দিচ্ছি একটু কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে একদম পাতলা পাতলা করে কেটে নেওয়া বেশ খানিকটা আলু দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে একটু আমরা ভেজে নেব। আলুটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কেটে নেওয়া পেঁয়াজ। এবার আলুর সাথে পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলু পেঁয়াজ বেশ যখন নরম করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল। তবে এখানে কিন্তু আমি ছোট কাপের হাফ কাপ জল দিয়েছি, খুব বেশি জল কিন্তু দিইনি। জলটাকে দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আলু আর পেঁয়াজটা একটু নরম হয়ে আসা অবধি আমরা এটাকে রান্না করব। ততক্ষণ মাছের জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ নিচ্ছি গোটা জিরে, তার সাথে নিচ্ছি এখানে 10-12টা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা নিচ্ছি, আর তার সাথে নিচ্ছি 4-5টা কাঁচা পাকা লঙ্কা, 3-4 কোয়া রসুন নিয়ে নিচ্ছি। অল্প জল দিয়ে এবার এই মশলাটাকে মিহি করে বেটে নেব। আপনারা কতটা পরিমাণ মাছ রান্না করছেন আর কতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসাবেই কিন্তু মশলাটা আর ঝালটা এখানে ব্যবহার করবেন। মশলা আমার তৈরি হয়ে গেছে। এদিকে আলু পেঁয়াজটাও কিন্তু সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এই যে জলটা দিয়েছিলাম জলটাও কিন্তু একদম টেনে গেছে। এবার বানিয়ে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। একই সাথে আমরা পরিমাণ মতন লবণ আর হলুদটা এই মশলার সাথে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে কষিয়ে রান্নাটাকে করতে হবে, কারণ এখানে কাঁচা রসুনের গন্ধ আর কাঁচা মশলার গন্ধ যদি থেকে যায়, যদি মশলা ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু এই মাছটা খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই মশলাটা একদম তেল ছেড়ে আসা অবধি খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে দেখবেন মশলার রঙটাই বদলে যাবে আর সুন্দর একটা মশলা কষানোর গন্ধ বেরোতে শুরু করবে। তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আর মশলা কষাতে কষাতে কিন্তু এখানে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব মিক্সিং জারটাকে ধুয়ে অল্প করে একটু জল। একই সাথে ভেজে নেওয়া মাছগুলোকেও দিয়ে দেব। এবার ভালো করে একটু সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই মাছকে 6 থেকে 7 মিনিট রান্না করে নেব। এবার 6-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি।
মাছ কিন্তু আমাদের পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়েই এসছে। কিন্তু নামানোর আগে এখানে দিয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি। শীতের এই সমস্ত রান্নায় একটু ধনেপাতা দিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ধনেপাতাটাকে দিয়ে সমস্ত কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক এই মাছটাকে রান্না করে নিতে হবে। 2 মিনিট মতন মাছটাকে একটু এরকম রান্না করে নিয়েছি। মাছ আমাদের একদম রেডি। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নিতে পারি। গরম ধোয়া ওঠা ভাতে একবার এইভাবে যে কোনো ছোটো মাছের রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। দেখুন মাছ রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর এটাকে সার্ভ করব। তো কেমন লাগলো আজকের এই ছোটো মাছের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। যদি রেসিপি ভালো লাগে তাহলে আপনারাও একবার এইভাবে ছোট মাছ বাড়িতে রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।